আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আজকে যে বইটি থেকে আপনাদের সাথে আলোচনা করব, বইটির নাম হলো মরণের পরে কি হবে। লেখক মাওলানা আশেক আলাহি বুলন্দ শহরী রহমতুল্লাহ আলাহি। বইটি অনুবাদ করেছেন মাওলানা শহীদুল্লাহ রায় হাজারি। বইটি প্রকাশিত হয়েছে আনোয়ার লাইব্রেরি থেকে। তাহলে চলুন আজকের মূল বিষয়ে আমরা আলোচনা শুরু করি। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব বইটির একদম শুরু থেকে, যে প্রথম অধ্যায় কবরের বিবরণ, কবরের শাস্তি থেকে পরিত্রাণের উপায়। তো এর প্রথম যে শিরোনামটি দেখতে পাচ্ছি, যে মৃত্যুর সময় ও কবরে মুমিনের সম্মান। যে হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জনৈক আনসারীর জানাজা পড়ার উদ্দেশ্যে কবরস্থানে গিয়েছিলাম। কবরস্থানে পৌঁছে দেখি তখন কাজ শেষ হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশে বসে পড়লেন। আমরা তার আশেপাশে এমন নীরব হয়ে বসে পড়লাম যেন আমাদের মাথায় পাখি বসে রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতে একটি লাকড়ি ছিল, তা দিয়ে মাটি খুঁড়ছিলেন, একজন চিন্তিত ব্যক্তি যেমন করে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠিয়ে কবরের আযাব থেকে মুক্তির ফরিয়াদ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠিয়ে বললেন, কবরের আযাব থেকে মুক্তির ফরিয়াদ করো। এই কথাটা 2 বা 3 বার পুনরাবৃত্তি করলেন। নিঃসন্দেহে দুনিয়া থেকে বান্দার যখন কবরে যাওয়ার সময় হয়, তখন আসমান থেকে ফেরেশতাগণ আসেন। যাদের শুভ্র চেহারা সূর্যের চেয়ে আলোকিত, তাদের সাথে জান্নাত থেকে আনীত কাফনের কাপড় ও সুগন্ধি থাকে। ফেরেশতাদের সংখ্যা এ পরিমাণ হয় যে দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত জায়গায় সুশৃঙ্খলভাবে তারা বসে পড়েন। অতঃপর হযরত মালাকুল মউত আলাইহিস সালাম আসেন, ব্যক্তির শিয়রে বসে তাকে উদ্দেশ্য করে বলেন, হে পবিত্র রূহ, ক্ষমা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো। ফলে তার রূহ তখন সহজে বেরিয়ে আসে, যেমন মস্ক থেকে পানি বেরিয়ে আসে। হযরত মালাকুল মউত আলাইহিস সালাম রূহকে আয়ত্তে নিয়ে নেন। দৃষ্টিসীমা পর্যন্ত অপেক্ষমান ফেরেশতাগণ মুহূর্তের মধ্যে তার হাত থেকে রূহ নিয়ে কাফন পরিয়ে এমন সুগন্ধি মেখে আকাশে ছুটে যান যে সে সুগন্ধির সাথে পৃথিবীর কোনো সুগন্ধিকে তুলনা করা যায় না। ফেরেশতাদের যে দলের সাথে সাক্ষাৎ হয়, তারা জিজ্ঞেস করেন, এ পবিত্র রূহ কার? দুনিয়াতে এ রূহ সংশ্লিষ্ট ব্যক্তিকে যে নামসমূহে ডাকা হতো, তন্মধ্যে সর্বোত্তম নামে পিতার নাম সহ তার রূহের পরিচয় দেওয়া হয়। রূহ নিয়ে এভাবে সপ্তম আসমান পর্যন্ত পৌঁছে, এতে আসমানের নির্ধারিত দায়িত্বশীলগণ অপর আসমান পর্যন্ত পৌঁছিয়ে দেন। সপ্তম আসমানে পৌঁছলে আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার নাম ইল্লিনে, অর্থাৎ সপ্তম আসমানে আরশের নিচে এক বিশেষ জায়গা, যেখানে মুমিনের আমলনামা ও রূহ রাখা হয়, রেখে দাও। অতঃপর দুনিয়াতে নিয়ে যাও। আমি মানব জাতিকে জমিন থেকে পয়দা করেছি, তাতেই ফিরিয়ে দেব। মাটি থেকেই পুনরায় জীবিত করব। তার রূহ মরদেহে ফিরিয়ে দেওয়া হয়। দুজন ফেরেশতা তার কাছে আসেন, তাকে বসিয়ে প্রশ্ন করেন, তোমার রব কে? সে জবাব দেয়, আমার রব আল্লাহ। পুনরায় প্রশ্ন করা হয়, তোমার দিন কি? জবাব দেয়, আমার দিন ইসলাম। তাকে প্রশ্ন করা হয়, তোমার কাছে প্রেরিত ব্যক্তি সম্পর্কে তোমার কি বিশ্বাস? জবাব দেয়, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রশ্ন করা হয়, তুমি কি আমল করেছ? সে বলে, আমি আল্লাহর কিতাব পড়েছি, তার প্রতি ঈমান এনেছি, সত্যায়িত করেছি, আসমান থেকে আওয়াজ আসে, আমার বান্দা সত্য বলেছে, তার জন্য জান্নাতি বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতি পোশাক পরিয়ে দাও, তার জন্য জান্নাতের দিকে দরজা খুলে দাও। সুতরাং জান্নাতের দিকে দরজা খুলে দেওয়া হয়।
ফলে সে জান্নাতের আরাম উপলব্ধি করে, সুগন্ধি গ্রহণ করে। তার দৃষ্টিসীমা পর্যন্ত জান্নাত প্রশস্ত করা হয়। অপূর্ব সুন্দর চেহারার অধিকারী, উত্তম পোশাক, পবিত্র সুগন্ধি ব্যবহারকারী এক ব্যক্তি তার কাছে এসে বলবে, সুসংবাদ শুনো, এটা ওই দিবস যার ব্যাপারে তোমাদের সাথে অঙ্গীকার করা হয়েছিল। কবরবাসী জিজ্ঞেস করে, তোমার পরিচয় কি? তোমার চেহারাকে তো সৌন্দর্যের প্রতীক বলা যায়, সুসংবাদ দেয়া তো তোমাকেই মানায়। আগন্তুক বলে, আমি তোমার নেকামল। সে খুশির আতিশয্যে বলতে থাকে, হে রব, কিয়ামত কায়েম করে দাও, হে রব, কিয়ামত কায়েম করে দাও, আমি যেন আমার পরিবার পরিজন ও ধন সম্পদের কাছে যেতে পারি। একজন কাফেরের মৃত্যু। কাফের ব্যক্তি মুমূর্ষ অবস্থায় পতিত হলে আসমান থেকে কালো চেহারার ফেরেশতা আসে। দৃষ্টিসীমা পর্যন্ত তারা মুমূর্ষ ব্যক্তির আশপাশে বসে পড়েন। মালাকুল মউত আসেন, তার মাথার কাছে বসেন। তিনি নির্দেশ করেন, হে দুর্ভাগ্য প্রাণ, আল্লাহর অসন্তুষ্টির দিকে বেরিয়ে এসো। মালাকুল মউতের এ ফরমান শুনে রূহ শরীরের অভ্যন্তরের বিভিন্ন প্রান্তে ছুটাছুটি করতে থাকে। উলের ভেজা কাপড় দ্বারা কাবাবের শিক পরিষ্কার করার মতো মালাকুল মউত তার শরীর থেকে রূহ বের করে তার হাতে নিয়ে আসে। অন্যান্য ফেরেশতা মুহূর্তের মধ্যে তার হাত থেকে রূহ নিয়ে পচা গলিত লাশের ন্যায় দুর্গন্ধযুক্ত চটে পেঁচিয়ে ফেলে। চটে আবদ্ধ রূহ নিয়ে তারা আকাশপানে ছুটতে থাকে। পথে ফেরেশতাদের কোনো দলের সাথে সাক্ষাৎ হলে তারা জিজ্ঞেস করে, এটা কোন দুর্ভাগ্যের রূহ? দুনিয়াতে ডাকা হয় তার নামসমূহের মধ্যে সর্বনিকৃষ্ট নামে তার পরিচয় দেওয়া হয়। তারা এভাবে প্রথম আসমান পর্যন্ত পৌঁছে আসমানের দরজা খোলার চেষ্টা করা হয়। এই কাফেরের জন্য আকাশের দরজা খোলা হয় না। আল্লাহ তাআলা বলেন, অর্থ তোমাদের জন্য আসমানের দরজা খোলা হবে না এবং সূচের ছিদ্রে উট প্রবেশ না করা পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। অর্থাৎ সূচের ছোট ছিদ্র দিয়ে উট প্রবেশ যেমন অসম্ভব, তেমন তাদের জান্নাতে যাওয়া অসম্ভব। আল্লাহ তাআলা বলেন, এ কাফেরের নাম সিজ্জিন দফতরে লিখে দাও, যা জমিনের সবচেয়ে তলদেশে বিদ্যমান রয়েছে। সিজ্জিনে তার রূহ নিক্ষেপ করা হয়। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত তেলাওয়াত করেন, অর্থ, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করল সে যেন আকাশ থেকে পড়ে গেল, অতঃপর পাখিরা ছোঁ মেরে নিয়ে গেল, অথবা বাতাস তাকে কোনো দূরবর্তী স্থানে নিয়ে ফেলল। কাফেরের রূহ তার নিথর দেহে ফিরিয়ে দেওয়া হয়। তার কাছে দুজন ফেরেশতা আসেন, তাকে বসিয়ে জিজ্ঞেস করেন, তোমার রবকে? জবাব দেয়, হায় হায়, আমার কোনো খবর নেই। তারা পুনরায় জিজ্ঞেস করেন, তোমার দিন কি? সে জবাব দেয়, হায় হায়, আমার কোনো খবর নেই। এ প্রশ্ন উত্তর শেষ হলে আসমান থেকে একজন ঘোষণাকারী আওয়াজ দেয়, সে মিথ্যা বলেছে, নিচে আগুনের বিছানা বিছিয়ে দাও, দোজখের দরজা খুলে দাও। ঘোষণা মতো দোজখের দরজা খুলে দেওয়া হয়।